ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল। সম্প্রতি হামাস, হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড। তারা বলেছে, ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধে ইসরায়েলকে সহায়তায় কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা। শনিবারে ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এদিকে ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে। তারা বলছে, হেজবুল্লাহর হামলায় সীমান্ত এলাকায় বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপত্তায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা এই আক্রমণ শুরু করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, হামাস ও হেজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানান ঘোষণা দিয়েছেন যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে।